মাধ্যমিক জীবনবিজ্ঞান 2017 থেকে 2025 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধান আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো। কিন্তু তারই আলোকে আজকে তোমাদের জীবনবিজ্ঞান সাজেশন যদি বলি, জীববিজ্ঞান 1 নং প্রশ্নের উত্তর অর্থাৎ এমসিকিউ 2025, 2024, 2023 এবং 2022 সালের 1 নম্বরের প্রশ্ন, মোট 60টি প্রশ্ন। এই 60টি প্রশ্নে আজকের এই ভিডিওতে তোমার উত্তর সহ আমি দেখাবো। হ্যাঁ, আশা করি 60টি প্রশ্ন যদি তোমরা দেখো তাহলে 60টি প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে, প্লাস পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেই প্রশ্ন সম্পর্কে তোমরা ক্লিয়ার একটা আইডিয়া তোমাদের চলে আসবে। যাই হোক, আর এ কারণে তোমরা কি নিজেরাই 2026 সালের জীবনবিজ্ঞান সাজেশন তৈরি করতে পারবা, কারণ 2017 থেকে 2025 পর্যন্ত মোট 8টি সালে যত রকমের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি যদি তোমরা দেখো তাহলে আশা করি তোমাদের মধ্যে সেই এবিলিটি বা সমর্থনটা চলে আসবে যে তোমরা আসলে কোন ধরনের প্রশ্ন পড়লে তোমাদের পরীক্ষায় কমন বাঁধবে। যাই হোক, আর দেরি নয়, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো। আমি আশা করি তোমাদের সকল সাবজেক্টেরই এরকম করে সমস্ত বিষয়ের কি করব ভিডিও দেব। যাই হোক, আজকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় যে ইমিডিয়েট হয়ে গেল 1 মাস থেকে 1.5 মাস আগে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো, সেই পরীক্ষার দেখতে পাচ্ছ এখানে কিছু নিয়ম আছে, যেটা স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর অ্যান্সার হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দি পয়েন্ট, মার্ক উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক, তারপরে ইউনিডিনেন্স অ্যান্ড ব্যাড হ্যান্ড রাইটিং। যাই হোক, এটা তোমরা একটু ভালো করে ফলো করে পরীক্ষাটা দিবে। এবারে প্রশ্ন আনসারে চলে যাই। মিলার এবং উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? মিথেন, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া নাকি হাইড্রোজেন? তাহলে আমরা উত্তরটা দেখে আসি, এটা কোনটা উত্তর হবে? এটা হবে উত্তর হাইড্রোজেন সালফাইড। মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি? আসলে হাইড্রোজেন সালফাইড। কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? দেখি আমরা প্রশ্নটা, ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় কোনটি? তা আমরা যদি উত্তরটা দেখি, ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্যের মধ্যে কোনটি পড়ে? ঘ নম্বর, অর্থাৎ ওয়াগল নৃত্যটি অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্নে। বিপন্ন প্রজাতি তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোড়টি সঠিক? আসলে ক নম্বর, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এবং থেকে মৌরালা মাছ। এরপরে যদি আমরা বলি জীবের বিবর্ধন সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো পচা পাতা, ক্লোরিনযুক্ত কীটনাশক, জীবজন্তুর মলমূত্র নাকি কাগজ? উত্তর হবে কি? উত্তর হবে ক্লোরিনযুক্ত কীটনাশক। নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস, এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? তোমাদের নাইট্রোজেন চক্রটা ভালো করে কিন্তু পড়তে হবে, অর্থাৎ সিউডোমোনাস। এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। ইতর পরাগযোগে সম্পর্কিত নিচের কতগুলো বক্তব্য সঠিক? এর মধ্যে যে বক্তব্যটি সঠিক সেটা তোমরা উত্তর দেবে। তাহলে এর উত্তরটা হবে কি? উত্তরটা হবে তোমার 3, অর্থাৎ 3 নম্বরের বক্তব্যটি সঠিক। তাহলে 1, 2, 3, অর্থাৎ এই 3 নম্বরের বক্তব্যটি। কোন এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? তাহলে দেখা যাচ্ছে 50%। ঠিক আছে, তাহলে উত্তর হবে গ, 50%। আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ডাবল আর কি, ওয়াই, ক্যাপিটাল আর স্মল ডিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গামেটের প্রকারভেদ অনুপাত নির্ধারণ করো। এটা হচ্ছে, আমরা যদি উত্তরটা দেখি, এটা হবে 2, অর্থাৎ এইটা হবে উত্তর। এরপরে নিচের কোন ক্রসটি F1 জনুতে লম্বা এবং বেটে বৈশিষ্ট্য অনুপাতটি 1:1 হবে? সেটা হবে কত? ক্যাপিটাল টি, স্মল টি, স্মল টি, স্মল টি, এই অর্থাৎ আমাদের ঘ নম্বরের উত্তরটা। এরপর প্রদত্ত কোন জোড়টি সমসংস্থ অঙ্গ নয়? এটা হচ্ছে কি? পাখির ডানা ও পতঙ্গের ডানা, অর্থাৎ গ নম্বর। তারপর আমরা 10 নম্বরের প্রশ্ন। নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? এটা হচ্ছে কি? গ নম্বর। গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ু কেন্দ্র এবং বহির্বাহী স্নায়ু কারক। তোমরা বইটা ভালো করে পড়বে। এরপরে যে অধ্যায় থেকে প্রশ্ন আসছে সেই অধ্যায়ে চলে যাবে, অধ্যায় গিয়ে ডিটেলস থেকে প্রশ্ন আসো সেটা ক্লিয়ার করবে। নিচের কোন বাক্যটি সঠিক নয়? তাহলে এখানে ঘ নম্বর, অর্থাৎ এড্রিনালিন, এড্রিনালিন হার্ট
উৎপাত হ্রাস করে। চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো কি কি? হ্যাঁ, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও। তাহলে যার মধ্যে বেছে নেব সেটা হচ্ছে খ নম্বর, অর্থাৎ 2 আর 3। তাহলে আমরা 2 আর 3-এ কি আছে? 2 নম্বর হচ্ছে এই যেটা, কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস উৎপন্ন হয় এবং উৎপন্ন আপন্ন কোষগুলো পাশাপাশি যুক্ত থাকে। এখানে কি ক্লিভেজ বা ফোরিং এর মাধ্যমে কাইনাইসিস সম্পন্ন হয়, উৎপন্ন আপত্ত কোষগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। ঠিক আছে, এরপরে তাহলে আমার পরবর্তী উত্তর এটা খ নম্বর। তারপরে ঘ নম্বর, ডিএনএতে নাইট্রোজেন ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হচ্ছে কি? এটা হচ্ছে জি, ঘ নম্বর, অর্থাৎ জি আর সি, অর্থাৎ এটা 15 নম্বরের প্রশ্ন ছিল। এরপর আমরা 2024 সনের প্রশ্নে চলে যাই, সেখানেও কিন্তু সেই একই রকমের প্রশ্ন দেখতে পাচ্ছ। যাই হোক, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। এভাবে করে সকল প্রশ্ন আমি দেখাচ্ছি, 1-এর 5, 1-এর 6, 1-এর 7, তারপর উত্তরগুলি দেখাচ্ছি। প্রতিটি নিচের সঠিক জোটটি নির্বাচন করো। নিচের সঠিক জোটটি হচ্ছে লেন্স নিস্তলের বক্রতার পরিবর্তন ঘটে উপযোজন সম্পন্ন করে। এরপর 2 নম্বরের প্রশ্ন, হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করে কোনগুলো সঠিক। এরকম কিন্তু একটা প্রশ্ন আসেই। গ নম্বর, অর্থাৎ 2 এবং 3, হরমোনের কাজ ধীরগতি হয় এবং স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত তাৎক্ষণিক। হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী, স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী। তারপরে বাইপেস পাইরিফর্মিস লেটিসিমাস ডরসাই পেশির প্রকৃত যথাক্রম হলো, এটা হচ্ছে তোমার গ নম্বর, অর্থাৎ ফ্লেক্সর, রোটেটর এবং অ্যাডাক্টর। তারপরে মাইটোসিস কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়। নিউক্লিয় পর্দার পুনর্ভাব যে নিউক্লিওলাসে পুনরুৎপত্তি ঘটে এবং বেমতত্ত্ব অবলুপ্ত হয়, দশাটি কোনটি? টেলোফেজ, অর্থাৎ ঘ নম্বর। সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতি নিচের কোন ঘটনাটি ঘটে? নিচের এককোষীয় গোট বহুকোষী তৃণ রূপান্তরিত হয়। ক্রোমোজোমের কোনো গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করে, এটা হচ্ছে ঘ নম্বর, সেন্টমিয়ার। তারপরে মটর গাছ ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কি কি? এটা হচ্ছে খ নম্বর, অর্থাৎ বেগুনি ও সাদা। গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন BBRR ক্যাপিটাল দুটো বি স্মল দুটো এভাবে করে জিনোটাইপ 4টি সংখ্যার অনুপাত কি কি? 1:1:1:1, অর্থাৎ সবগুলিতে 1। একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি 2টি পুত্র সন্তান এবং 2টি কন্যা সন্তান হয়, তবে ওই সন্তানের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত? 50% পুত্র হিমোফিলিয়া এফিলিক এবং 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা। অগ্রপদ এবং পশ্চাৎপদের প্রত্যেকটি খুরযুক্ত 3টি আঙুল কি? 3টি আঙুল হচ্ছে অগ্রপদ পশ্চাৎপদের প্রত্যেকটি খুরযুক্ত একটি মাত্র আঙুল। তারপরে 11 নম্বর, নিচের কোনটি ডারউইন অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত? এটা হচ্ছে ক নম্বর, প্রাকৃতিক নির্বাচন। উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য হচ্ছে কি? গ নম্বর, অর্থাৎ ডিম্বাকার লোহিত রক্তকণিকা। নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোমোনাস এবং ভেক্টর সংশ্লিষ্ট? তাহলে সেটা হচ্ছে কি? ক নম্বর, নাইট্রিফিকেশন। মিজোরাম এবং নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ইন্দো বার্মা, সুন্দারল্যান্ড। তারপরে গরুমারা, নীলগিরি, কুলিক কোন কোন ধরনের ইনস্যুটি সংরক্ষণ? এটা হচ্ছে জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং অভয়ারণ্য, অর্থাৎ ক নম্বর। এরপর মাধ্যমিক পরীক্ষা 2023-এর প্রশ্ন তোমাদের দেখাবো। নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? এরকম করে এই দেখো টোটাল 15টি প্রশ্ন আছে, উত্তরে চলে যাই। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তাহলে তার উত্তর দিতে হবে। তাহলে আমাদের উত্তর যদি দেখি, নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? এটা হচ্ছে কি? এটা আমার উত্তর হবে গ নম্বর, অর্থাৎ নিজল দানা। তারপরে উপধমন সংকুচিত করে রক্ত চাপ বাড়ায়, এটা হবে তোমার ক নম্বর। নিচের কোনটি এডিএস হরমোনের কাজ? এরপর কর্নিয়া, ক্রোয়েট, লেন্স, একুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার আক্ষিগোলক এই অংশগুলোর মধ্যে কয়টি আক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম? 4টি। নিউক্লিওটাইড রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক? 1-এর 4 নম্বরের উত্তর হবে ঘ, অর্থাৎ ঘটা কি? 5
কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেনযুক্ত ক্ষারক প্লাস ফসফরিক অ্যাসিড প্লাস নিউক্লিওটাইড। এরপরে হচ্ছে তোমার 1-5 ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোড়টি সঠিক? হ্যাঁ, এটা হচ্ছে পক্ষী পরাগী এবং পলাশ, পক্ষী পরাগী এবং পলাশ, ঘ নম্বরের উত্তর সঠিক। ফার্নের যৌনক্রম নিচের কোন দশাটি রেণুধর যৌনুর অন্তর্গত নয়? এটা হচ্ছে প্রোথেলাস। তারপরে গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 যৌনতে উৎপন্ন BBRR, হ্যাঁ BBRR জিনোটাইপের দুটি সংখ্যার অনুপাত কি কি? 4:1। তারপরে নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ এবং কুঞ্চিত আকৃতির বিষ যুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে? ক্যাপিটাল Y স্মল r, ওয়াই ক্যাপিটাল স্মল ওয়াই স্মল আর আর, অর্থাৎ ক নম্বর। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননে F2 জনিতে জিনোটাইপ এবং ফিনোটাইপের অনুপাতটি হলো 1:2:1, গ নম্বর। তারপরে অজিত নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? এটা হচ্ছে তোমার অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। তারপরে সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। কি সমসংস্থ? এটা হচ্ছে উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলে কার্যগতভাবে ভিন্ন। এবার 1-12 জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি কি কি? জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এরকম। আর এই প্রশ্নটা কিন্তু 2025-এও আমরা দেখতে পাচ্ছি এই সংশ্লিষ্ট রিলেটেড, তাই তো। তারপরে 1-13 নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো। নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটাও কিন্তু 2025 সালের অন্তর্গত। 1-14 জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নিচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোড়টি ঠিক? বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন এবং মেরু ভল্লুক ইত্যাদি। 1-15 কোনো একটি খাদ্য শৃঙ্খলে কোলিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? নিচের দেখা যাচ্ছে জীববর্ধন হয়, উত্তর। এরপর মাধ্যমিক পরীক্ষা 2022 সালের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তো এই যে 1-1, 1-4, 1-5, 1-6, 1-7 এভাবে করে 1-9, 1-10 থেকে 15 পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ। এবার উত্তরটা যাই। সঠিক জোড়টি নির্বাচন করো। হ্যাঁ, লেন্স। তারপরে আমরা গ নম্বরে যাই। আলোকের প্রতিসরণ ঘটায় উপযোজন সম্পন্ন করে। তারপরে এড্রিনালিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা শনাক্ত করো। খ নম্বর বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। তারপরে নিম্নলিখিত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। ক নম্বর উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন। নিম্নলিখিত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। ট্রপিক চলনের বৈশিষ্ট্য হচ্ছে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন। তারপরে নিচের সঠিক ক্রমটি স্থির করো। গ্রাহক, কারক, সংজ্ঞাবাহ স্নায়ু, অজ্ঞাবাহ স্নায়ু, স্নায়ু কেন্দ্র। এটার উত্তর হবে গ্রাহক, গ নম্বর, অর্থাৎ সংজ্ঞাবাহ স্নায়ু, স্নায়ু কেন্দ্র এবং অজ্ঞাবাহ স্নায়ু কারক। তারপরে সঠিক জোটটি নির্বাচন করো। ঘ নম্বর টেলোফেস, নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের পুনরিভাব, ঘ নম্বর। তারপরে গিয়ে হলো ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো, ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হচ্ছে টেলোমিয়ার, অর্থাৎ খ নম্বর। তারপরে ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এটা গ নম্বর। প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। এরপরে আমরা 1-9 যাব। অযৌন ও যৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করে কোনগুলো সঠিক তা বেছে নিয়ে লেখো। উত্তর হবে 2 এবং 3, অর্থাৎ 2-এ কি আছে? কোষ বিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়, আর গ্যামেট উৎপাদন ও মিলনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়। তারপরে 3 নম্বর অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস নির্ভর। মানুষের ক্ষেত্রে সঠিক জোড়টি নির্বাচন করো। মানুষের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A + X। কোনো জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো। এটা হচ্ছে ঘ নম্বর b r, ঠিক আছে। এরপরে সাদা বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। এটা গ নম্বর, অর্থাৎ b R, b r। কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছেন? হ্যাঁ, তা নির্বাচন করো। তা হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য এবং লম্বা। কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে লম্বা এবং বীজের আকার হচ্ছে গোল। তারপরে একটি সংকর দীর্ঘ
টিটি এবং একটি বিশুদ্ধ বর্ণ টিটি। মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তা থেকে উৎপন্ন মটর গাছগুলোর প্রকৃতি নির্ণয়। 50% দীর্ঘ, 50% খর্ব। এটা আমরা আছে খ নম্বরে। বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো। তাহলে এটা হচ্ছে কত, 1/14, 1/15। এটা হচ্ছে কোনটা, এটা থ্যালাসেমিয়া, ঠিক আছে, গ নম্বর থ্যালাসেমিয়া, ঠিক আছে। এই হচ্ছে তোমার টোটাল যে আমরা 2025 থেকে 2022 পর্যন্ত 60টি এমসিকিউর সমাধান। হ্যাঁ, তোমাদের সর্বশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, হ্যাঁ, ততক্ষণ ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।